হ্যালো ভিউয়ার্স, আমি আনিসুল ইসলাম আবারও আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। গত লেকচার ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম কিভাবে কলাম স্প্যানিং ব্যবহার করতে হয় HTML টেবিলে। তার আগের ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম কিভাবে রো স্প্যান ব্যবহার করতে হয়। তো আজকে দুটো কম্বিনেশন দেখাবো, যেমনটা আমি বলেছিলাম। আজকে দেখাবো কলাম স্প্যানিং এবং রো স্প্যানিং, এই দুইটা কিভাবে একসাথে ব্যবহার করতে হয় HTML টেবিলের জন্য। এবং এই ফরম্যাটটা খুবই ইম্পর্টেন্ট। প্রায় এক্সাম হলে বা এক্সাম কোয়েশ্চেনে এরকম দেখা যায়, আমরা এরকম প্রশ্নের সম্মুখীন হই। তো এটার জন্য যেমন ধরেন এইখানে একটা দেয়া আছে, দেখতে পাচ্ছেন এইখানে এই যে দুইটা রো মিলে একটা রোতে পরিণত হয়েছে, এইখানে এটা রো স্প্যানিং হচ্ছে। এবং এইখানে দেখতে পাচ্ছেন যে এইখানে নিচে দুইটা কলাম থাকলেও কিন্তু উপরে কিন্তু পুরোটা একটা কলাম জায়গা নিয়ে নিয়েছে, অর্থাৎ এখানে কলাম স্প্যানিং হয়েছে। তো এই ধরনের প্রশ্ন অনেকবারই আপনারা পেতে পারেন। তো আজকে আমরা সলভ করব কিভাবে এটার জন্য HTML কোড লিখতে হয়, সেটা আমরা দেখার চেষ্টা করব এবং খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। তার আগে একটা কথা বলে নিই যে আগের ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন রো স্প্যানিং এবং কলাম স্প্যানিং এর উপর, সেই ভিডিওগুলো দয়া করে দেখে নেবেন, আদারওয়াইজ এখানে হয়তোবা অনেক কিছু না বুঝতে পারেন। তো আমি সবসময় যেটা করি, সবগুলো ভিডিও একটা সিকোয়েন্সে সাজিয়ে রাখার চেষ্টা করি, যাতে করে আপনাদের বুঝতে, টপিকগুলো বুঝতে খুব সহজ লাগে এবং খুব সুবিধা হয়। সেই জন্যই আমি সিকোয়েন্সে সাজাই। ওকে, তো রাইট, আমরা এবার দেখি এই কাজটা আমরা কীভাবে করতে পারি। আমাদের যেটা করতে হবে এইখানে, যে প্রথমে আমাদের যেই বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে, আমরা কি করব, আমরা HTML টেবিল তৈরি করব, তাই তো। তো এই HTML টেবিলের জন্য জাস্ট হ্যাং অন এ সেকেন্ড, একটা মিনিট অপেক্ষা করুন প্লিজ। ফাইন। তো আমাদের যেটা করতে হবে, এটা কোডটা লেখার জন্য যে বেসিক স্ট্রাকচার যেটা দরকার, আমি প্রথমে এই প্রবলেমটা সলভ করব, দেন আপনারা এটা সলভ করতে পারেন, রাইট। তো যেটা করব, প্রথমে ডক টাইপ HTML লিখে নেব বেসিক স্ট্রাকচারটা, HTML। ফাইন, দেন আমি যেটা করব, আমরা HTML লিখব। ওকে, তারপর আমরা HTML এর মধ্যে হ্যাড ট্যাগটা লিখব, ওপেনিং হ্যাড, ক্লোজিং হ্যাড। আমাদের যদি কোনো টাইটেল থাকে, আমরা এখানে টাইটেল ট্যাগের মাধ্যমে সেটা তৈরি করে নিতে পারি। যাই হোক, সেটা আমার মূল উদ্দেশ্য না, আমাদের কাজ হচ্ছে বডি ট্যাগের মধ্যে কাজ করা। বডি ট্যাগের মধ্যে আমরা যেটা করব, টেবিল তৈরি করব, তাই তো। এবং টেবিল যখন তৈরি করব, নিশ্চয়ই আপনাদের মনে আছে যে অ্যাট্রিবিউটটা অবশ্যই ইউজ করতে হবে, সেটা হচ্ছে বর্ডার অ্যাট্রিবিউট। এখানে যে কোনো একটা ভ্যালু দিয়ে দিতে পারেন, আমি 2 দিয়ে দিলাম, রাইট। এবার আমাদের টেবিলে প্রথম যেটা করব, আমরা প্রথম রো এর দিকে তাকাই, আমরা প্রথমে এই রোটা তৈরি করব, রাইট। তাহলে এইখান থেকে টেবিল রো শুরু, এইখানে টেবিল রো শেষ, যেমনটা আপনারা আগে ভিডিওটিতে দেখেছেন। এবং টেবিল রোর জন্য আমরা যে ট্যাগটা ইউজ করি সেটা হচ্ছে টিআর। তো টিআর এর মধ্যে প্রথম রোতে কি কি ডাটা হিসেবে ঢুকবে, নেম এবং ফোন। ওকে, তো প্রথম ডাটা যেটা আছে এইখানে লক্ষ্য রাখুন, এইখান থেকে টিআর শুরু, এইখানে গিয়ে টিআর শেষ হবে। সো টিআর শুরু, টিআর শেষ আগে ভাগে দিয়ে রাখছি, তো যাতে করে বুঝতে আমাদের সুবিধা হয়। অনেক আগেই থেকেই আমি দুইটা আমাদের টিআর, ওপেনিং টিআর, ক্লোজিং টিআরটা দিয়ে দিলাম। এবার ডাটা কি হবে সেগুলো আমরা দেখি। প্রথম যে ডাটাটা আছে সেটা জাস্ট একটা সিঙ্গেল সেলে আছে, সো ডাটাটা আমার টিডির মধ্যে লিখব। সো ডাটা লিখতে হবে নেম, ক্লোজিং টিডি। ওকে, ফাইন। এবং পরবর্তী যে ডাটাটা আছে সেটার দিকে লক্ষ্য রাখুন, ভালো করে লক্ষ্য রাখুন। পরবর্তী যে ডাটাটা আছে সেটা আসলে দুইটা কলামের সমান জায়গা নিয়ে নিয়েছে, অর্থাৎ এখানে পরবর্তী ডাটাতে কলাম স্প্যানিং হয়েছে। সেই জন্য আমাদের লিখতে হবে টিডি কল স্প্যান ইকুয়াল টু, অর্থাৎ এই ডাটাটি দুইটা কলামের সমান জায়গা নেবে। এবং এইখানে আমরা লিখব যেটা, সেটা হচ্ছে ফোন, যেমনটা দেয়া আছে, এবং সেই টিডিটা ক্লোজ করে দেব। দ্যাটস ইট, তাহলে আমাদের প্রথম রো এর কাজটা শেষ। এবার আমরা দেখব দ্বিতীয় রোটা কিভাবে তৈরি করতে হয়। ওকে, তো আবার ওপেনিং টিয়ার এবং ক্লোজিং টিয়ার। ওকে, তাহলে ওপেনিং টিয়ার এবং ক্লোজিং টিয়ার দিলাম সেকেন্ড রো এর জন্য। তো সেকেন্ড রো আমরা শুরু করব, এই যে সেকেন্ড রো, এইখান থেকে ওপেনিং টিয়ার, এইখান থেকে এই যে টিয়ার দিয়ে শুরু করব। আর দ্বিতীয় রোটা এই যে এই দিকে গিয়ে এইখানে শেষ হয়েছে, সেটার দিকে লক্ষ্য রাখুন, রাইট। তো প্রথম ডাটা হিসেবে যেটা ঢুকবে সেটা দেখি। তো প্রথম যে ডাটাটা দেয়া আছে এইখানে দেখতে পাচ্ছেন, নিয়মে হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন যে রোটা এইখানে হওয়ার কথা ছিল, তাই তো, সেকেন্ড রোটা। কিন্তু সেই সেকেন্ড রো এইখানে না হয়ে এই ডাটাটা যেটা আমাদের প্রথম টিডিতে ঢোকার কথা, এই যে লুবাবা লেখাটা যেটা হয়তো বা প্রথম টিডিতে ঢোকার কথা, এটা কিন্তু দুইটা রো এর সমান জায়গা নিয়ে নিয়েছে। সেটা কয়টা রো এর সমান জায়গা নিয়েছে, দুইটা। ঠিক আছে, তাহলে প্রথম ডাটাটা, প্রথম টিডিটা দুইটা রো এর সমান জায়গা নিচ্ছে, সেই জন্য টিডি রো স্প্যান ইকুয়াল আমরা লিখব 2, এবং সেটা তার মধ্যে কি লেখা আছে, লুবাবা, ক্লোজিং টিডি।
এবং এই কাজটা যেহেতু শেষ, এবার আমরা দ্বিতীয় রোতেই আছি। এখনও লক্ষ্য রাখতে হবে প্রথম টিডিটা জাস্ট লেখার সময় আমরা খেয়াল করলাম যে এটা 2টা রো এর সমান জায়গা নিয়ে নিয়েছে, তাই আমার সেটা লিখতে হয়েছে। পরবর্তী টিডিটা যেভাবে আছে সেইভাবে কোনো প্রবলেম নাই, সেটা পরবর্তী টিডিতে হোম আছে, সেটা আমরা লিখতে পারি দ্বিতীয় রো এর। এবং দ্বিতীয় রো এর লাস্ট যে ডাটাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অফিস লেখা আছে, তাহলে এটাও আমরা টিডির মধ্যে লিখতে পারি অফিস। দ্যাটস ইট। তাহলে আমাদের সেকেন্ড রো এর কাজ শেষ। এবার আমরা কাজ করব তৃতীয় রো নিয়ে, ওপেনিং টিয়ার এবং এইখানে ক্লোজিং টিয়ার দেব। সুতরাং এই কাজটার মধ্যে আমরা ডাটাগুলো লিখে নেব এই রো এর মধ্যে। কীভাবে ডাটা লিখতে হবে সেটা আমরা দেখি এবার। তো আবার আমরা যেটা করব যে ওপেনিং টিয়ার দিয়ে শুরু করি আমরা, এবং ক্লোজিং টিয়ার দিলাম। এবং এইখানে যখন আমরা ডাটা এন্ট্রি করব তখন লক্ষ্য রাখতে হবে যে এই সেলের কাজটা কিন্তু অলরেডি, এই ডাটার কাজটা কিন্তু অলরেডি আমরা করে নিয়েছি। সুতরাং এটার কাজ নিয়ে আর আমাদের টেনশনের কোনো দরকার নেই, কারণ একটু আগে যেটা করেছিলাম আমরা রো যখন তৈরি করেছিলাম তখন বলেই দিয়েছি যে এই ডাটাটা 2টা রো এর সমান জায়গা নিয়ে নিয়েছে। সুতরাং এটার কাজ কিন্তু অলরেডি আমরা করে ফেলেছি। সো তৃতীয় রোতে যখন আমরা কাজ করব আমাদের কাজটা হচ্ছে এটা নিয়ে এবং এটা নিয়ে কাজ করা। সুতরাং টিডি এর মধ্যে আমার ঢুকবে 01717। দেখুন এই টিয়ারের মধ্যে আমরা টিডি হিসেবে আর এটাকে নিচ্ছি না, কারণ এটাকে আমরা অলরেডি নিয়ে নিয়েছি। আগেটাতে বলেছি যে এই ডাটাটা, আগের রোতেই বলে দিয়েছি যে এই ডাটাটা 2টা রো এর সমান জায়গা নিয়ে নিয়েছে। সুতরাং এটা অলরেডি আমরা সলভ করে ফেলছি। সুতরাং আমাদের এইবার যেটা করতে হচ্ছে, এই রোতে এসে আমাদের এটার চিন্তা করতে হচ্ছে না, আমাদের করতে হচ্ছে 01717 এবং 01819। এই জন্যই আমরা প্রথম টিডির মধ্যে 01717 এবং পরবর্তী টিডির মধ্যে 01819। দ্যাটস ইট। আমাদের কাজ শেষ। তাহলে আমাদের সবগুলো রো তৈরি করা হয়ে গেল। যেহেতু সবগুলো রো তৈরি করা হয়ে গেছে তাহলে আমাদের টেবিলটা ক্লোজ করে দিতে পারি। এই যে ওপেনিং টেবিল আছে এক্স্যাক্টলি ঠিক সোজা বরাবর টেবিলটা শেষ করে দেবেন, এতে করে বুঝতে সুবিধা হবে। এবং তারপর যেটা করতে হবে আমাদের বডিটাকে ক্লোজ করে দিতে হবে। এই যে আমাদের বডি ট্যাগ আছে, সুতরাং আমরা জাস্ট টেবিলের একটু এদিকে বডি ট্যাগটাও ক্লোজ করে দিলাম। এবং সবার শেষে আমরা যেটা করব আমাদের এই HTML-টাকেও শেষ করে দেবো, HTML ট্যাগটাকে ক্লোজ করে দেবো HTML। দ্যাটস ইট। তো এই হচ্ছে আমার এই প্রোগ্রামের জন্য, আমার এই কোডটার আউটপুটটার জন্য আমরা যে কোডটার দরকার ছিল সেটা লিখে নিলাম। এবার দেখুন এটার দিকে একটু লক্ষ্য রাখুন, দুইটা আসলে এক্স্যাক্টলি সেম, তেমন কোনো পার্থক্য নাই। বাট একটা বিষয় লক্ষ্য রাখবেন, এইখানে লেখাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে এইখানে প্রথম রোয়ের দিকে থাকান, যে এইখানে নেম এবং ফোন যেটা দেখতে পাচ্ছেন একেবারেই কিন্তু সেলের বাম দিকে দেওয়া আছে, বাই ডিফল্ট যেরকম থাকে। কিন্তু এইখানে যেটা দেখতে পাচ্ছেন যে সেলের মধ্যে লেখাগুলো কিন্তু সেন্টারে আছে, রাইট? এইটা পার্থক্য, জাস্ট আর কিছু না। সুতরাং প্রথম রো এর যে লেখাগুলো আছে সেগুলোকে আমাদের কোথায় নিতে হবে? সেন্টারে নিতে হবে। তাহলে আমরা যেটা করতে পারি সেটা আমি এই এক্সাম্পলের মাধ্যমে করে দিচ্ছি। তাহলে আমরা যদি আমরা নেক্সট ওয়ান সলভ করতে চাই, যদি এইটা সলভ করতে চাই, তাহলে আমাকে জাস্ট একটা জায়গায় পরিবর্তন আনলেই হবে। প্রথম রো এর আমরা কি করব? লেখাগুলোকে সেন্টারে নিব। সুতরাং এই যে প্রথম রো এর এইখানে যে অ্যাট্রিবিউট ইউজ করতে পারেন সেটা হচ্ছে অ্যালাইন অ্যাট্রিবিউট, ইকুয়াল আপনি বলে দিতে পারেন যে এটা সেন্টারে চলে যাক। দ্যাটস ইট, আর কিছুই করতে হবে না। তাহলে প্রথম রো এর সবগুলা জিনিস অটোমেটিক, সবগুলা লেখা বা ডাটা অটোমেটিক কোথায় যাবে? সেন্টারে চলে যাবে। তো আজকের ভিডিও এতটুকু থাকবে, আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের বন্ধুদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। এতে করে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে সবার কাছে যাতে করে আইসিটিটাকে অনেক সহজভাবে উপস্থাপনা করা যায় এবং যাতে করে কেউ আর এই সাবজেক্ট নিয়ে ফ্রাস্ট্রেটেড না হয়, হতাশ না হয়, সেটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। এবং আরেকটা উদ্দেশ্য হচ্ছে যাতে করে কেউ কোচিংয়ে বা প্রাইভেটে এই সাবজেক্টটা নিয়ে পড়তে না যায়। আসলে শুধু শুধু টাকা পয়সা খরচের তেমন একটা দরকার নাই। এবং এইখানে আরেকটা বিষয় আমি ইম্পর্টেন্ট কথা বলে নিচ্ছি, যাতে করে গরিব স্টুডেন্টদের হেল্প হয়, সেই জন্য আমি এগুলো করতেছি। তো আপনার আশেপাশে যদি কেউ গরিব স্টুডেন্ট থাকে দয়া করে তার সাথে ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। প্রয়োজন হলে আপনি ডাউনলোড করে তাকে সেই ভিডিওগুলো দিবেন, আশা করি তাতে তার জীবনে উপকার আসবে। তো সবার জীবনের ব্রাইট ফিউচার, আশা করি সবাই ব্রাইট ফিউচার দেখবে এবং আশা করি সবাই ভবিষ্যতে ভালো একটা অবস্থানে থাকবে, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও আমি শেষ করতেছি। আল্লাহ হাফিজ।